আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিথ আপনি স্বাগত সরাসরি ওয়াজগেট থেকে। তো গতকাল সুরেশ্বর উদ্দেশ্যে মানিকচাই লঞ্চটি ছেড়ে যায়নি। এমনি যাত্রীর সংখ্যা কম, তাছাড়া গতকাল আবহাওয়া খারাপ ছিল। গতকাল রাত 8টা সাড়ে 8টার দিকে তুফান যাচ্ছিল ঢাকায়। তো আজকে নাইমিম 2-এর ট্রিপ, দেখা যাক আজকে নাইমিম 2 যায় কিনা সুরেশ্বর উদ্দেশ্যে। সুরেশ্বর থেকে কোনো নতুন ছেড়ে আসবে না। রাত 10টা 30 ডাউনটার উদ্দেশ্যে আজকে ইগল 10-এর ট্রিপ। ইগল 10 অথবা স্বর্ণদ্বীপ প্লাস যে কোনো একটি লঞ্চ যাবে। ডাউনটা থেকে ছেড়ে আসবে এমবি কাজল। পটুয়াখালীর উদ্দেশ্যে আছে কুয়াকাটা 1 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। প্রতিদিন পটুয়াখালীর উদ্দেশ্যে একটি করে লঞ্চ চলাচল করে। ফতুল্লা ঘাট হয়ে যাবে। ঢাকা থেকে ছাড়ার আধা ঘন্টা পর ফতুল্লা ঘাট ধরে। তো ফতুল্লা পর ডাইরেক্ট পটুয়াখালী যাবে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে সুন্দরবন 14। মানামের নিজদা ফুটো হয়ে গেছে, পানি বের হচ্ছে। তো রাত 10:30 আজকে ইলিশের উদ্দেশ্যে থাকবে রাজারহাট বি। ও রাত 11টা থাকবে পুবালি পাঁচ ইলিশের উদ্দেশ্যে। পুবালি পাঁচ অথবা 802 যে কোনো একটি লঞ্চ পাবেন। 802-এর জন্য ইঞ্জিন আনা হয়েছে। 802-এর ইঞ্জিন চেঞ্জ করা হবে। 750 উইচা ইঞ্জিন লাগানো হবে। সব রুটেই বর্তমানে যাত্রী সংখ্যা কম। আর যদি ভোলা বরিশাল সেতু হয়ে যায় তাহলে যাত্রী সংখ্যা আরও কমে যাবে। তো আগামীকাল বরিশাল উদ্দেশ্যে থাকবে সুন্দরবন 15, সুন্দরবন 16, তার সাথে এম খান 7। তারপর দিন থাকবে শুভরাজ 9, সুরভি 7। তারপর দিন থাকবে পার্বত 12, পার্বত 18, এম খান 7। তারপর দিন থাকবে মানামি ও অ্যাডভেঞ্চার 9। এই সিরিয়ালে চলাচল করবে। তো আজকে বরিশালের উদ্দেশ্যে প্রিন্স আওলাদ 10 ও পার্বত 11 রয়েছে। প্রথম ডিবে আছে প্রিন্স আওলাদ 10, দ্বিতীয় ডিবে পার্বত 11, পার্বত 12 ও পার্বত 18 থেকে পার্বত 11। তেল খরচ অনেক কম। তো আজকে ফরাজগঞ্জ ঘাটের আপডেট দিব চ্যানেলে। যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলের সাথে থাকেন। বরিশাল থেকে ছেড়ে আসবে কুয়াকাটা 2, কীর্তনখোলা 10 ও এম খান 7। রাত 9টায় ছেড়ে আসবে বরিশাল থেকে। আজকে জলপাইগুড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12, রাত 8টা 20 ছাড়বে। গতকাল জলপাইগুড়ির উদ্দেশ্যে পেলে দিয়েছিল ফারহান 8 লঞ্চটি। যাত্রা বদল করছে, 4টার আগে যাত্রা বদল করে চলে গেছে। জলপাইগুড়ি থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না, কারণ ফারহান 8 গতকাল জলপাইগুড়ি যায়নি। রাত 8:30 নন্দীবাজারের উদ্দেশ্যে মর্নিং সান 5 অথবা আচল 6 পাবেন। নন্দীবাজার থেকে ছেড়ে আসবে মডার্ন সান। শৌলামূলের উদ্দেশ্যে আছে মিতালি চাই, রাত 8টা 45 ছাড়বে মিতালি চাই লঞ্চটি। শৌলামূলাদি থেকে ছেড়ে আসবে অভিযান মহারাজ 7। মহারাজ 7 ছাড়বে বিকেল সন্ধ্যা 6টা 30 মুলাদি থেকে। শৌলা হিলদা থানাঘাট ভাষান্তরের উদ্দেশ্যে আছে রাজহংস 8, রাত 9:30 ছাড়বে রাজহংস 8। ভাষান্তর থেকে ছেড়ে আসবে সম্রাট 2 বিকাল 5টায়। বরগুনার উদ্দেশ্যে রয়েছে পুবালি 1, চাঁদপুর বরিশাল ঘাট হয়ে যাবে লঞ্চটি। বরগুনা লঞ্চটি চাঁদপুর বরিশাল ঘাট হয়ে যাবে। ঢাকা থেকে যাওয়ার সময় বরিশাল ঘাট ধরে, আসার সময় কিন্তু বরিশাল ঘাট ধরে না, শুধু চাঁদপুর ঘাট ধরে। বরগুনা লঞ্চটি সন্ধ্যা 6টায় ছাড়বে।
বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে কর্ণফুলী 12 একটি লঞ্চ, গতকালও গেছে একটি লঞ্চ, তাসরিফ 3 গেছে। কর্ণফুলী 12 সার্ভে সন্ধ্যা, কর্ণফুলী 12 সার্ভে রাত 8:20 যেহেতু একটি লঞ্চ। বেতুয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 3 বিকেল 5টায়। বেতুয়া বাগাতগুলো হচ্ছে দৌলতান হাকিমউদ্দিন, মোহাম্মদ শিকদার, বেতুয়া চরপেশন। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে ফারহান 10, সন্ধ্যা 6টায় ছাড়বে। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 1 দুপুর 1টায়। গতকাল কিন্তু চরমন্তাজের উদ্দেশ্যে কোনো নৌযান ছিল না, আজকে চরমন্তাজের উদ্দেশ্যে শরীয়তপুর 3 রয়েছে। বলি নয়, শরীয়তপুর 3 একই ক্যাটাগরি, যেমন দ্বিতীয় তলায় কোনো ডেক নেই। তো আজকে চরমন্তাজ থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। চরমন্তাজের উদ্দেশ্যে শরীয়তপুর 3 ছাড়বে সন্ধ্যা 6:45। লালমনের উদ্দেশ্যে আছে শ্রীনগর 8, 7, 7:10 ছাড়বে। লালমন থেকে ছেড়ে আসবে শ্রীনগর 8 বিকেল 4টায়। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে মানিক 1 অথবা জামাল 9 থাকবে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলী 9 রাত 8:45 ছাড়বে। ভোলাখিয়াঘাট থেকে ছেড়ে আসবে MV ভোলা 7:45। তো জামাল 9 বোরহানুদ্দিন থেকে আসছে আজকে। তো আজকে মানিক 1 যাবে সম্ভবত বোরহানুদ্দিন। আজকে গোসাইহাট যাবে ইয়াদ 0, খেউপাড়া রুটের ইয়াদ আজকে গোসাইহাট যাবে। আর ইয়াদের টিপ নিয়ে খেউপাড়া যাবে ইয়াদ 7। দুপুর 1টায় মতলবের উদ্দেশ্যে, দুপুর 1টায় মিরাজ থাকবে ষোড়শের উদ্দেশ্যে। ও দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7। গ্রিন ওয়াটার 7 দিয়ে আপনারা কাঠপট্টি যেতে পারবেন, তাছাড়া মুন্সিগঞ্জে যেতে পারবেন। আর মিরাজ 1 দিয়ে আপনারা মুন্সিগঞ্জ যেতে পারবেন। কাঠপট্টি ছোটো লঞ্চগুলো বন্ধের দিন চলাচল করে না, যেমন শুক্রবার, তাছাড়া যে কোনো বন্ধের দিন চলাচল করে না। তো কাঠপট্টির উদ্দেশ্যে 2টি লঞ্চ চলাচল করে, একটি 3টায় সাড়ে আর একটি 5:30। ইলিশের উদ্দেশ্যে আছে আলোলির 4 দুপুর 2টায়, ফারান্ন আছে 11:45। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আর আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।